আসসালামু আলাইকুম। জীবনে কষ্ট করলে সফলতা আসবেই, এর কোনো বিকল্প নাই। দেখেন আমার এই ছাগলটা আজকে বাচ্চা দিছে। আমি ভাবতেও পারি নাই যে আজকে এই ছাগলটা বাচ্চা দিবে। আমার কিন্তু একটা গরুর সিনড্রোম দেখা যাচ্ছে, গরু বাচ্চা দিতে পারে। আমি মূলত বাসায় আসতেছি দোকান থেকে। হঠাৎ আমার ছাগলের দিকে তাকায় দেখি একটা বাচ্চা পড়ে আছে। আমি তো গাড়ি রেখে দৌড়ে এসে দেখি যে হঠাৎ, মানে আমরা জানি না যে আমার ছাগলটা এত তাড়াতাড়ি বাচ্চা দিবে। মানে আমরা বুঝতে পারি নাই যে এর ডেট হয়ে গেছে। কারণ এর আগে আমরা কখনো ছাগল পালি নাই। এবারে ১ম আমরা ছাগল পালন করা শুরু করছি। মনে হয়তো একটা বাচ্চাই দিছে ছাগলটা। আমি এসে দেখি যে ছাগল এখানে একটা বাচ্চা পড়ে আছে। তারপর আম্মুকে সাথে, সাথে ফোন দিলাম, আম্মু আসলো। এসে আমরা দেখি যে একটা ছাগলের মানে বাচ্চা হইছে। আর মূলত আমি যদি না দেখতাম তাহলে বাচ্চাটা কোনো মানে শিয়াল বা কুকুর এসে নিয়ে যাইতো। মূলত আল্লাহ যা করে ভালোর জন্য করে। মূলত আবার বাসায় আসলাম। বাসায় এসে দেখি আমার একটা গরুর মূলত বাচ্চা দেওয়ার সিনড্রোম দেখা গেছে। যেকোনো সময় বাচ্চা দিতে পারে, কারণ ডেট হয়ে গেছে। আমরা ২-৪ দিন পর্যবেক্ষণে রাখছি, কারণ আমরা জানি এটা এনি টাইম বাচ্চা দিতে পারে। আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, একটা গরুর যখন ডেট হয়ে যাবে অবশ্যই নজরে নজরে রাখবেন, কারণ গরু কখন বাচ্চা দিবে আপনারা নিজেরাও জানবেন না বা বুঝবেন না। এই জন্য গরু যখন এরকম সিনড্রোম দেখা দিবে, পেটের ব্যথা উঠবে, অবশ্যই আপনারা সবসময় অ্যালার্ট থাকবেন। কারণ বাচ্চা দেওয়ার সময় যদি মানে দেরি করেন তখন আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন, বিভিন্ন সিরিয়াস কেস হয়ে যাইতে পারে। এই জন্য যখনই আপনারা দেখবেন গরু বাচ্চা দিতেছে বা বাচ্চা দেওয়ার উপর মানে বাচ্চা দিবে এখন, এই সময়টা আপনারা অবশ্যই তার আশেপাশে থাকবেন। এই দেখেন আমার এই গরুটার মূলত ২টা পা চলে আসছে। এখন আমাদের পদক্ষেপ নিতে হবে। আসলে আমি একটু ২-৩ দিন থেকে খুবই অসুস্থ, জ্বর। আমি মূলত বেশি একটা সময় দিতে পারতেছি না। এখানে আছে আমার আম্মু, আমার ওয়াইফ এবং আমার ছোট বোন। মূলত এরা ৩ জনেই এই গরুটা ডেলিভারি করবে। আসলে একটা বাসা যারা থাকে সবাইকে এক্সপার্ট হতে হবে, সবাইকে অ্যালার্ট থাকতে হবে। কেননা খামার করতে গেলে একার উপর ভরসা করে কোনো কিছু করা সম্ভব না। ধরেন আমি আজকে অসুস্থ, আমি যদি খামারে সময় দিতে না পারি বা আমার কারণে তো আর খামার থেমে থাকবে না বা কোনো কাজ থেমে থাকবে না। আজকে এই সময়টা যদি আমি ডাক্তার ডাকতাম, ডাক্তার কিন্তু সময় গেলে আপনি পাবেন না। যতই আপনার সাথে সম্পর্ক ভালো থাকুক, দেখবেন যে গরু একটা বাচ্চা দিতেছে, দেখবেন ওই ৩-৪ ঘন্টা পরে আসবে। ততক্ষণে আপনার একটা সিরিয়াস কেসও হয়ে যাইতে পারে। এজন্য বাসার সবাইকে অ্যালার্ট থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। বাছুরের যদি পায়ের পজিশন এবং মাথার পজিশন ঠিক থাকে তাহলে আপনারা নিজেরাই ডেলিভারি করতে পারবেন, কোনো সমস্যা নাই। ভয় পাওয়ার কিছু নেই। এখানে আসলে সবথেকে বড় কথা ইচ্ছা, মানে এক কথা মনোবল শক্তিটা হলো মূল বিষয়। এখানে আপনাকে মানে এক্সপার্ট হতে হবে যে আসলে এখানে কোনো ভয় নাই, ভয় পাওয়া যাবে না, এরকম একটা মনের মধ্যে একটা শক্তি এবং সাহস নিয়ে আসতে হবে। এখানে সিরিয়াস কোনো কিছুই নাই, ভয় পাওয়ার কিছুই নাই। জাস্ট একটু সচেতন থেকে আপনি ডেলিভারিটা করতে পারবেন। এই আমার এই দেখেন বাছুরটা ডেলিভারি করলো আমার আম্মু এবং আমার ওয়াইফ। এরা মূলত আমি বাসায় না থাকলে মূলত এরাই মূলত ডেলিভারি করে থাকেন, এবং গাভীর দুধ কিন্তু আমার ওয়াইফ এবং আমার আম্মুই ছেঁকে থাকেন। আমি মূলত কিছুই করি না, বা মাঝে মাঝে সময় পাইলে করি, তাছাড়া করি না। মূলত আমার দোকান আছে ৩টা। আমি মূলত আমার দোকানে সময় দিতেই আমার এখন সময় শেষ। প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে গেছি। খামারে খুব বেশি একটা সময় দিতে পারতেছি না। সকালবেলা একটু মোটামুটি কাজে হেল্প করে থাকি, আর বাকি কাজ আমার আম্মু এবং আমার ওয়াইফ করেন। দেখেন একটা বাসার যদি সবাই যদি এই বিষয়গুলো না জানে বা কোনো রোগের যদি সিনড্রোম দেখে রোগ বুঝতে না পারে, বা কোনো গরু কোন সমস্যা হচ্ছে এই বিষয়গুলো না বুঝতে পারে, তাহলে কিন্তু আপনার বিপদে পড়ে যাবেন। এই জন্য আপনারা বাসায় যে কয়জন থাকবেন অবশ্যই সবাইকে অ্যালার্ট এবং সচেতন থাকতে হবে, তাহলে জীবনে ভালো কিছু করা সম্ভব ইনশাল্লাহ। আর আমি যদি আজকে এই পর্যায়টাতে ডাক্তার ডাকতাম তাহলে আমি মনে করি ডাক্তার এসে মোটামুটি একটা অ্যামাউন্ট নিয়ে যেত এবং সময়কালে টাকা পাইতাম না, এবং একটা সিরিয়াস কেসও হয়ে যাইতে পারতো। কারণ বাচ্চা দেওয়ার সময় বেশি লেট করাটা ঠিক না। ধরেন বা গরুর বাচ্চা বা পায়ের পজিশন ঠিক আছে, আপনি অনেক সময় নিতেছেন বা ডেলিভারি করাইতেছেন না, ওই সময় ভেতরে বাচ্চাটা মারা যেতে পারে। এই জন্য যখনই বাচ্চার পায়ের পজিশন এবং মাথার পজিশন এবং সব কিছু ঠিকঠাক থাকবে, খুব দ্রুতই আপনারা বাচ্চার ডেলিভারি করাতে পারবেন। তবে আমি একটা কথা বলি, আজকে আমি অনেক হ্যাপি। আমি আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না। আসলে আমার একটা ছাগল আজকে বাচ্চা দিছে, আজকেই বাচ্চা দিছে, আবার গরু বাচ্চা দিছে। আসলে এটা মানে অনেক খুশির ব্যাপার। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি অনেক অনেক হ্যাপি। ইনশাল্লাহ আসলে জীবনে কষ্ট করলে সফলতা আসবেই, এর কোনো বিকল্প নাই। দেখেন মাত্র ৩৮০০ টাকার ছাগল ৫ মাস পরে একটা বাচ্চা দিল। আবার একটা কিনছি ৩৫০০ টাকা দিয়ে, ওটা তো অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। আর এই যে আমার যে গরুটা আজকে বাচ্চা দিল, গরুটার দুধ আমরা বাচ্চা দেওয়ার আগের দিন পর্যন্ত ৫ লিটার দুধ দহন করছি। মানে বাচ্চাদের বাচ্চা দিল দুপুরবেলা, আমরা সকালবেলাও গরুটার দুধ ৩ লিটার দহন করছি। তাহলে দেখেন সারা বছর আমার এই গরুটা বাচ্চা দিল, মানে দুধ দিল, আবার আজকে আমি বাছুর পাইলাম ইনশাল্লাহ। তাহলে আসলে কতটা
আসলে মানে আমি আমি আপনাদের বোঝাতে পারবো না, আমি অনেক হ্যাপি যে আসলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের রহমত ছাড়া আসলে আমি টিকে নাই। আমি আমি অনেক হ্যাপি যে আল্লাহ আমাকে যে এই জিনিসগুলো নিজ হাতে দিচ্ছেন। আমার মনে হয় মাঝে মাঝে যে আসলে মানুষের অনেক বড় বড় গরু, কিন্তু তারপরেও তারা মনে করে যে হ্যাপি না। তাদের গরু দেখা গেছে বীজ দিলে বীজ কনসেপ্ট করে না, প্লাস দুধ প্রোডাকশন নাই বা দুধ বেশি দিন লাস্টিং করে না। মনে করেন যে গরু প্রেগনেন্ট হলে দুধ বন্ধ হয়ে যায়, অনেক সমস্যা। আর আলহামদুলিল্লাহ আমি এই যে আমার সামনে যে বকনাটা দেখতেছেন না, এই বকনাটা কিন্তু ওর আগের বাচ্চা। মানে বকনা দেখেন কত ছোট, তার মাঝে আবার বাচ্চা দিল। মানে এই বকনাটার বয়স চলতেছে প্রায় 10 মাস এরকম হবে। মানে বাচ্চা দিয়ে প্রায় 45 দিন পরে আমার গরুটা হিটে আসছিল এবং বীজ একবার দিছি তাতেই কনসেপ্ট করছে। এই বাচ্চাটার বয়স 10.5 মাস এরকম হবে আনুমানিক। তবে আমি এতটুকু আপনাদের বলি যে আসলে একটা খামারি তখনই জীবনে গেইন করতে পারবে যখন তার খামারের প্রত্যেকটা গাভী সঠিক সময় হেঁটে আসবে এবং বীজ কনসেপ্ট করবে এবং আপনার গরুটা লং টাইম দুধ দেবে, দুধ প্রোডাকশন ভালো থাকবে। ওই গাভীটা থেকে আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন এবং আপনার পিছনে ফিরে তাকাইতে হবে না। একটা খামারি তখনই সফল হতে পারে যার যে খামারে প্রতিনিয়তই বাচ্চা উৎপাদন হবে এবং দুধ প্রোডাকশন উৎপাদন হবে। ইনশাল্লাহ ওই খামারিকে পিছনে কখনোই ফিরে তাকাতে হবে না। তবে এই বিষয়গুলো করতে গেলে অবশ্যই ছোট থেকে শুরু করতে হবে। হুটহাট করে মানুষের রেডি করা জিনিস কিনে এনে কেউ এরকম খামার গড়ে তুলতে পারবে না, কারণ মানুষ কখনোই ভালো জিনিস বিক্রি করবে না। কারণ আমি যদি আমার খামার থেকে কোনো গরু বিক্রি করি, যেটা গরুর সমস্যা, যে গরু বীজ কনসেপ্ট করে না, বয়স হয়ে গেছে, প্লাস আপনার দুধ প্রোডাকশন খারাপ অথবা ম্যাস্টাইটিস রোগ আছে বা জরায়ু বের হয়ে আসে, এরকম সমস্যা আছে, এই গরুগুলাই কিন্তু সচরাচর গরু বিক্রি হয়ে থাকে। এই জন্য আমি মনে করি ছোট্ট থেকে খামার শুরু করেন, ছোট দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ একদিন সফলতা আসবে। যে যারা ছোট থেকে বড় হয়েছে তাদের কখনোই মানে আমি মনে করি না যে তারা কখনো ঠকছে বা তারা মনে করেন যে পিছনে ফিরে থাকা লাগছে। যারা একবারে বড় হইতে চাইছে, যে একবারে 3-4টা গাভী কিনবো, বছরে 3-4টা বাছুর পাবো, দুধ বিক্রি করবো, নিজে চলবো, গরু পালবো, আসলে এই চিন্তাধারাগুলো যারাই করছে আমি মনে করি তারাই লস খাইছে এবং মনে করে তারাই যে গরুতে লাভ নেই, গরুতে লস। আমি মনে করি, আমি ছোট্ট বয়সে এতটুকু আপনাদের বলতেছি, আমি মনে করি খামারে কোনো লস নেই। যদি পরিকল্পনা অনুযায়ী খামার করা যায় ইনশাআল্লাহ তাকে কখনোই পিছনে ফিরে তাকাইতে হবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তবে আমি আপনাদের এতটুকু বলে রাখি, আপনারা চাইলে খামার করতে পারেন, খামারে কোনো লস নাই, ছোট্ট দিয়ে শুরু করেন। আসলে অহেতু সময় নষ্ট করে কোনো লাভ নেই। আপনারা যারা জব করতেছেন বা আপনারা যারা ছোটো মোটো ব্যবসা বাণিজ্য করতেছেন বা বাসায় কৃষিকাজ করতেছেন, আমি মনে করি আপনারা যে কাজেই করেন, যে পেশায় করেন, এর পাশাপাশি দু একটা গরু লালন পালন করেন, দেখবেন ওখানে আপনার একটা অ্যামাউন্ট জমবে, ওখান থেকে আপনি একটা ভালো কিছু করতে পারবেন। একসময় আপনার কাজ করার প্রতি ইচ্ছা শক্তি বাড়বে এবং ভালো লাগবে। যাই হোক, আমি আজকে অনেক হ্যাপি। আমি আপনাদের আজকে বলে বোঝাতে পারবো না যে আমার আজকে একসাথে 2টা নতুন অতিথি আসছে। ইনশাআল্লাহ আমি খুবই হ্যাপি। আমার এই ব্যবসা প্রতিষ্ঠান প্লাস আমার খামার, আমার পরিবার, ইনশাল্লাহ আমার সব কিছুর জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন সব কিছু সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ পাক যেন সব কিছুতে বারাকা দান করেন। আমিও দোয়া করি আপনারা ছোটো থেকে শুরু করেন, ইনশাল্লাহ আপনাদেরও সফলতা আসুক। আমাদের এই দুনিয়াতে আসলে চলতে গেলে টাকা পয়সা খুবই প্রয়োজন এবং আখিরাতের জন্য আমাদেরকে ঈমান আমলের খুবই প্রয়োজন। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নেক হাত দান করেন এবং ইসলামের পথে চলার তৌফিক দান করেন এবং সৎ পথে ইনকাম করার তৌফিক দান করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।